আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মন্ডলী, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদেরকে প্রত্যেককে অভিনন্দন, ধন্যবাদ জানাই। যাই হোক, অনেক ব্যস্ততার মধ্যেও আজকে সময় বের করতে পেরেছি এবং আপনাদের সামনে এসেছি। এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে বিভিন্ন চ্যালেঞ্জবাজি চলছে, বিভিন্ন গ্রুপিং থেকে মুসলিম অমুসলিম সব জায়গা থেকে চ্যালেঞ্জের একটা হিড়িক পড়ে গেছে। তো যাই হোক, এই জন্যই বিস্তারিত চলে আসলাম। জাস্ট আজকে একটা চ্যালেঞ্জ করেছিলেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পবিত্র দাস আর্য বলে একজন, ইনি সবাইকে চ্যালেঞ্জ করে বেড়াই। যদি হচ্ছে একাধিক ডিবেট স্বয়ং সনাতন অনুসারীদের সঙ্গে হয়েছে, তাতে লেজে গোবরে হয়েছে। অনেক আমাদের চোখে এসেছে, অনেকে পাঠিয়েছে, অনেকে হিন্দু সনাতনী দাদারাই পাঠিয়েছে আমাকে যে এই ব্যক্তির সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, এখানে লিঙ্ক এখানে আছে। তো অনেক হিন্দু যারা পৌরাণিক হিন্দু আছে, সনাতনী অ্যাকচুয়াল হিন্দু যারা আছে, তো তাদের সঙ্গে ডিবেটে পারে না, কিন্তু চ্যালেঞ্জবাজি করতে একই এর উস্তাদ যারা ছিলেন, গুরু যারা ছিলেন, ঋষি যারা ছিলেন, তারা সেম একই কাজ। ও হেরে গেলেও ও জিতে যায়, সেরকম একটা পরিস্থিতি হয়ে যায়। তো যাই হোক, তো বেশ কিছুদিন থেকে চ্যালেঞ্জবাজি চলছে, তো জাস্ট ইগনোর করছিলাম। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় যে ইগনোর করার ফলে তার অহংকার বহিঃপ্রকাশ পেয়েছে। তো আমি চাচ্ছিলাম একটু অহংকারটা বহিঃপ্রকাশ হোক, মানুষ একটু দেখুক তার দাম্ভিকতা, তার চ্যালেঞ্জবাজি, একটু প্রচার করুক, নিজেকে নিয়ে একটু একটু উড়ুক। তাকে উঠতে দিয়েছিলাম, তো ওরা শেষ হয়েছে, সময় হয়েছে। এবং তার চ্যালেঞ্জকে আজকে আমি তারিখ 16 এপ্রিল 2026 ইন্ডিয়ান সময় রাত্রি 10টা বেজে 3 মিনিট এই সময়তে অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম। সে চ্যালেঞ্জ করেছিলাম, গ্রহণ করলাম। তার সঙ্গে ডিবেট হবে, কোনো সমস্যা নেই। এবং ডিবেটের চ্যালেঞ্জ দেওয়ার পরে একটার পরে একটা দেখছি এই বেচারা শর্ত দিতে শুরু করেছে। আরে ভাই, তুমি চ্যালেঞ্জ দিয়েছো, এত শর্ত কিসের? হিম্মত থাকলে, দম থাকলে আসুক, এইসব বলে এখন ডিবেটের যখন দেখছি যে না, এখানে ব্রাদার হল অ্যাকসেপ্ট করে নিবে, একটার পর একটা শর্ত দিতে শুরু করেছে। যেমন বলছে নাস্তিকদের পেজে হবে, এই হবে, সেই হবে, আমি যে একের পর এক শর্ত দিতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, প্রথম কথা, ডিবেটের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম। এখন বাকি কথা, ডিবেটটা কিভাবে পরিচালনা হবে, কোথায় পরিচালনা হবে, কে পরিচালনা করবে, ডিবেটের নিয়ম নীতিমালা কি হবে, ডিবেটের বিষয় কি থাকছে। তিনি তো একটা বিষয় দিয়ে দিয়েছেন, প্রশ্ন একটাই, জগতের সৃষ্টিকর্তা বেদের ঈশ্বর নাকি কোরআনের আল্লাহ। তিনি টপিক সেট করে দিয়েছে, কোনো সমস্যা নেই, এই টপিকে আলোচনা হবে, যেহেতু টপিকটা সেট হয়ে গেছে। এখন তারিখ, আমি অনেক ব্যস্ততার মধ্যে আছি। তো 25 এপ্রিল, 25 এপ্রিল এই দিনটা আমার জন্য ফাঁকা আছে। তারপরে আবার ভোটটা পেরিয়ে গেলেই প্রোগ্রাম আবার শুরু হয়ে যাবে। তো 25 এপ্রিল এই ডেটটা ফাঁকা হয়েছে আমার তরফ থেকে। আপাতত একটা ডেট, একটা টেম্পোরারি ডেট আমি জানিয়ে রাখি, 25 এপ্রিল ডেট ঠিক হতে পারে, এটা সম্ভাব্য না, মানে আমার পক্ষ থেকে প্রপোজ। আর উনি যেহেতু ডিবেটের চ্যালেঞ্জ দিয়েছে, তাই শর্ত তো আমাকে দেওয়া উচিত। উনি শর্ত লাগানোর কে এখন? ডিবেটের যে চ্যালেঞ্জ দেয় সে এত শর্তবাজি করে না, মানে সে যে কোনো মূল্যে সে ডিবেটে বসবে। মানে শর্ত আমি দেবো, উনি দেওয়ার কে এখন? যদি আমি চ্যালেঞ্জবাজি করি, তাহলে শর্ত তারা দেবে যে আপনি ডিবেটে চ্যালেঞ্জ করেছেন, এখন শর্ত আমি দেবো যে কোন পেজে হবে, কে মডারেটর থাকবে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, সবকিছু। তো যাই হোক, এখন আপাতত এতটুকুই, 3টে ঘোষণা থাকলো। তার ডিবেটকে সম্পূর্ণভাবে সাদরে গ্রহণ করলাম, অ্যাকসেপ্ট করলাম, ডিবেট হবে। বিষয় তিনি যেটা দিয়েছেন ওটাই হবে, কোনো সমস্যা নেই। ওনার বিষয় বিষয় জগতের সৃষ্টিকর্তা বেদের ঈশ্বর নাকি কোরআনের আল্লাহ। এই যে আপনারা দেখছেন, উনি পোস্টারটা তৈরি করেছেন, উনি ফেসবুকে প্রচার করেছেন, উনি চ্যালেঞ্জ করেছেন, আর লিখেছেন প্রশ্ন একটাই, মানে এটাই তার প্রশ্ন। ওকে, ডান, হয়ে গেল, এটাই ফাইনাল। দ্বিতীয়, তখন কত তারিখ হবে? আমি সম্ভাব্য একটা 25 তারিখ বললাম, চেঞ্জ হতে পারে যদি তার আপত্তি থাকে। যেহেতু ডিবেট করব, তাই দুজনে মিউচুয়াল কিছু শর্ত হতে পারে, যদি তার কোনো প্রবলেম থাকলে সেটা আমাকে দেখতে হবে। হ্যাঁ, এখন কোথায় ডিবেট হবে? উনি বলেছেন যে নাস্তিকদের পেজে, যারা হিন্দু না মুসলিমও না, তো নাস্তিকদের পেজে ডিবেট হবে। আমার তরফ থেকে একটা প্রপোজ থাকবে, যেহেতু তিনি আমাকে চ্যালেঞ্জ করেছেন এবং আমি তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছি, তাই নাস্তিকদের কোনো পেজ নয়, বরং কিসে হবে? পবিত্র কুমার আর্যর পেজও চলবে, আমার পেজও চলবে, এট এ টাইম দুজনের পেজে চলবে। হ্যাঁ, এখন একটা করা যেতে পারে, যিনি মডারেটিং করবে তিনি অ্যাথিস্ট হতে পারে, নাস্তিক হতে পারে, যিনি কোনো ধর্ম মানে না, নিরীশ্বরবাদী।
অ্যাথিস্ট সে মডারেটর পরিচালনা করতে পারে, কারণ পরিচালনার দায়িত্ব হচ্ছে টাইম নিয়ন্ত্রণ করা, এতটুকু। কিন্তু তাদের পেজে যেতে হবে আমাকে, আমি এটা মনে করি না। তাই এটাই বেটার, যেহেতু পবিত্র আরিয়ার যথেষ্ট ফ্যান ফলোয়ার আছে এবং আমার পেজে যথেষ্ট ফ্যান ফলোয়ার আছে এবং আমাদের অডিয়েন্সরাই দেখবে এই ডিবেটটা। এখন অন্য কোনো পেজে, এই কমন অন্য কোনো পেজে গেলে আমাদের এই অডিয়েন্স, এই দর্শক, এই শ্রোতা মন্ডলী আমরা পাবো না, হারাবে। প্রয়োজন নেই। হ্যাঁ, বলতে পারে পরবর্তী সময়ে আমাদের ভিডিও আপলোড, না প্রয়োজন নেই, একবারেই যা হওয়ার তার পেজে চলবে, প্যারালাল একই সময় আমার পেজে চলবে। এর আগে একাধিক ডিবেট আমরা যেমন করেছি, নাস্তিকদের সঙ্গে যখন আশাদের সঙ্গে ডিবেট করেছি, তার পেজে চলেছে, আমার পেজেও চলেছে। এরপর মুসলিমদের সঙ্গে তো অনেক ডিবেট, তো দুই পেজে একসঙ্গে আমরা প্যারালাল চালিয়েছি। আর এটার যেহেতু একটা অপশন আছেই যে দুই পেজেই একসঙ্গে চলতে পারে, কোনো সমস্যা নেই। তাই এটাই বেটার। পবিত্র কুমার আরিয়া ওর পেজেও চলবে, আমার পেজেও চলবে, ওর অডিয়েন্সও দেখবে, আমার অডিয়েন্সও দেখবে। তৃতীয় কোনো পেজে যার কোনো যৌক্তিকতাই নেই, কারণ তার পেজে কি আছে, কতটা ফলোয়ার, কি ব্যাপার, মানুষ আমাদের এই শ্রোতাগুলো ওখানে যাবে কি যাবে না, প্রয়োজন নেই, অত দরকার নেই। হ্যাঁ, মডারেটর একজন অ্যাথিস্ট হতে পারে। তো এখন অ্যাথিস্ট কে হবে, যেহেতু তিনিই প্রস্তাব দিয়েছে যে একজন নাস্তিককে। তো একজন আমার জানা মতে নাস্তিক আছে, আমাদের বাঙালি নাস্তিক, সুরজিৎ। সুরজিৎ সম্ভবত উনি একদম পিওর একজন শতভাগ তিনি নাস্তিক। কোর বাংলা একটা ফেসবুক পেজ চালাই এবং ইউটিউব চ্যানেলও তার আছে। উনি জাস্ট মডারেটিং করবে। সুরজিৎ বলে নাম, আপনারা অনেকেই চিনেন সুরজিৎ সিং নাম। কোর বাংলা, একদম অ্যাথিস্ট, একদম পিওর অ্যাথিস্ট, এবং সম্ভবত মানে আম্বেদকরবাদী হতে পারে, আমি জানি না, এতটুকু আমার জানা নেই। তবে হ্যাঁ, ওনার যে একটা ডিবেটকে পরিচালনা করার মতো আমি দেখেছি তার মধ্যে একটা ক্যাপাবিলিটি আছে। এবং তিনি আগে হিন্দু ছিলেন, হিন্দু থেকে তিনি জানিও না আমি সম্ভবত হিন্দু ছিলেন কিনা, তবে আমার সম্ভাবনা, মুসলিম তো কখনোই ছিলেন না, এটুকু নিশ্চিত। তো এই প্রস্তাবগুলো থাকলো। বাকি কথা যে ডিবেট পরিচালনার নিয়ম কিভাবে হবে, নিয়ম নীতি, এবং কোন সময় হবে, তারিখ কি ফাইনাল হলো, এই বিষয়গুলো। তাছাড়া তো ক্লোজ। আমি এখানে পবিত্র আরিয়ার দুটো শর্ত মেনে নিয়েছি। তিনি যে বিষয় দিয়েছেন, প্রথমত তার ডিবেটের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, তার একটা শর্ত মেনে নিয়েছি। দ্বিতীয় শর্ত, তিনি যে বিষয় দিয়েছেন সেই বিষয়টাকে মেনে নিয়েছি। তৃতীয় শর্ত, তিনি বলেছেন যে একজন অ্যাথিস্ট পরিচালনা করবে, এটাকে মেনে নিলাম, সমস্যা নেই। 4 নাম্বার, শুধু আমি এখানে একটু এডিট করেছি, তিনি বলেছেন অ্যাথিস্টদের পেজে হবে, আমি বলছি না, আমাদের উভয়ের পেজেই হোক। আমাদের উভয় পেজের হলে এটা বেশি ফলপ্রসূ হবে, কারণ ডিবেটটা আমরা করছি জনগণ যেন সত্য জানে, আমাদের অডিয়েন্স এবং তার অডিয়েন্স। আমার প্রায় 7.5 লক্ষ ফলোয়ার, পবিত্র আরিয়া প্রায় 2.5 লক্ষ ফলোয়ার, প্রায় 10 লক্ষ ফলোয়ার দেখবে, আর আমাদের অডিয়েন্স দেখবে। থার্ড কোনো পেজে গিয়ে আলোচনা করার কোনো যুক্তিকতাই নেই। হ্যাঁ, পরবর্তী সময় তো আমাদের ভিডিও ফ্রি থাকবে, সেক্ষেত্রে তারা আমাদের ভিডিওগুলোকে তারা ব্যবহার করতে পারে। আরেকটা এখানে প্রবলেম আছে, তৃতীয় কোনো পেজে যদি যাই, তাহলে ডিবেটটা কোনো ক্রমে যদি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, কেন ফেসবুক পেজ 1 মাসের বেশি ডিবেট রাখে না। আর দ্বিতীয়ত বিষয়, রাখলেও অনেক সময়তে এর আগে আমি এই বিপদের সম্মুখীন হয়েছিলাম যে আমাদের ডিবেট, সে ডিবেটটা অন্য একটা পেজে করার কারণে সে মানে ডিবেটের পুরো মানে রাইট ম্যানেজার দিয়ে পুরো ডিবেটটাকে তারা গ্রহণ করে নিয়েছিল। অন্য কেউ যদি আপলোড দিত, সঙ্গে সঙ্গে রিপোর্ট চলে আসতো পেজে। আপনারা দেখেছেন আসাদ নূরের ডিবেটের সময়তে যে আমাদের এই ডিবেটটা কেউ অন্য পেজে ডাউনলোড করে যদি দিত, বা কেউ যদি ক্লিপে ব্যবহার করতো, সেখানেও রেস্ট্রিকশন চলে আসতো, সেখানে রিপোর্ট চলে আসতো। এই জন্য রিস্ক নেওয়া যাবে না, কেন একটা আমরা ডিবেট করব অন্য পেজে গিয়ে, তাদের নিয়ন্ত্রণে, বা তারা পেজটাকে তারা ব্যবহার করবে, এটা তো আমার মনে হয় না যে পবিত্রদাও একমত হবে। হয়তো তিনি এতগুলো না জেনে না বুঝেই তিনি অন্য একটা পেজের, তৃতীয় একটা পেজের কথা বলেছেন। এটাই বেটার, যে তার পেজে চলুক, আমার পেজে চলুক, দুজনে ফলোয়ার দেখুক, এবং ভিডিওর সম্পূর্ণ ওনারশিপ আমরা দুজন থাকবো। তৃতীয় কাউকে ওনারশিপ তো দেওয়ার দরকার নেই, প্রয়োজন নেই, দুজনে ওনারশিপ থাকবো। কেননা আমরা পরবর্তী সময়তে তৃতীয় কোনো পেজে যদি ব্যবহার হয়, বা তৃতীয় পেজে যদি আমরা দুজন ডিবেট করি, তাহলে ওই ভিডিওর ওনারশিপ তাদের কাছে চলে যাবে, পুরো রাইট ম্যানেজার তাদের হাতে চলে যাবে। সেক্ষেত্রে আমরা পরবর্তী সময় যদি ভিডিও আপলোড করি, আমাদের রিপোর্ট হওয়ার চান্স সর্বাধিক বেশি, এবং চাইলে তার রিপোর্ট দিতে পারে, আজ না দিলেও 1 বছর পরে দিতে পারে। কিন্তু এই ডিবেটটা তো আমরা একটা ডকুমেন্টারি হিসেবে রেখে দিতেছি। এই ডিবেট তো আর একদিন করবো, একদিন মানুষ দেখলো, এমনটা নয়। এটা একটা ডকুমেন্টারি ভিডিও থেকে যাবে, সেখানে মানুষ 1000 বছর, যতদিন ইউটিউব মানে অ্যালগরিদম চলবে, ততদিন আমাদের ডিবেট থেকে মানুষ উপকৃত হবে। তাই আমার মনে হয় যে এটা কোনো অযৌক্তিক প্রস্তাব না। এখানে আমাদের দুজনই, যদি বলতাম যে না আমার পেজে চলবে, আমার পেজে ওকে আসতে হবে, তাহলে একটা অভিযোগের জায়গা ছিল। আমি চাচ্ছি দুইজনের পেজে হোক, তৃতীয় কোনো পেজে নয়। তবে হ্যাঁ, তিনি যেহেতু চেয়েছেন একজন অ্যাথিস্ট মডারেটিং করবে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমি সুরজিৎ স্যারের নামটা বলেছি, তিনি একদম পিওর অ্যাথিস্ট, একদম আমাদের কলকাতার যুক্তিবাদী যে মঞ্চ আছে, মুক্ত মানব মঞ্চ,
ওখানের সঙ্গে তিনি যুক্ত আছেন। একাধিক অ্যাথিস্ট প্রতিষ্ঠানে গিয়ে তিনি আলোচনাও রাখেন এবং তিনি না হিন্দু না সে মুসলমান, সে নিরপেক্ষভাবে পরিচালনা করবে। আর এখানে তো প্রবলেম তো কিছু নেই, মানে যিনি পরিচালনা করবে তো জাস্ট টাইম মেনটেন করবে। আমাদের তো একাধিক ডিবেট হয়েছে যে কার কখন টাইম ঠিক হলো কি হলো না, এটাকে নিয়ন্ত্রণ জাস্ট। আর কিভাবে ডিবেট পরিচালনা হবে, নিয়ম নীতি কি হবে, এটা আমি আর পবিত্র দুজনই আমরা সম্মতি দিয়েই আমরা একটা ভিডিও বার্তা পরবর্তী সময় জানিয়ে দেবো। এখন লাস্ট প্রশ্ন সকলের জন্য, সকলের জন্য এটাই যে পবিত্র আর্যকে এখন আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমার মোবাইল নাম্বার যেটা আছে সেটা ফেসবুক পেজে দেওয়া আছে 5500 শেষে। এই নাম্বারে ফোন করতে হবে। ফোন করে তার নিজস্ব পরিচয় দিতে হবে, কোনো গোপন নাম নয়, যে ব্রাদার রাহুলের সঙ্গে কথা বলতে চাই ডিবেটের বিষয়ে। তাহলে এটা আমার অফিসের নাম্বার, অফিস থেকে আমাকে ডাইরেক্ট লাইনটা হটলাইনে দেবে। ওই নাম্বারে সরাসরি আমাকে পাবেন না, ওটা আমার অফিসের নাম্বার। তাই ওই নাম্বারে আপনি আগে হোয়াটসঅ্যাপ বা ডাইরেক্ট কল করবেন। এবং আমি কলের সময়টা আপনাকে বলি, আগামীকাল যেহেতু জুমাবার মানে শুক্রবার বিজি থাকি আমরা, তো মোটামুটি সন্ধ্যার পরে হলেই বেটার, মানে রাত্রিতে 8টার পরে আমি ফ্রি থাকবো। 8টার পরে আলোচনা হবে, সেটা হচ্ছে ডিবেট পরিচালনার নিয়ম নীতি নিয়ে, যে কিভাবে ডিবেটটা আমরা ফর্মুলাটাকে সেট করব। ডিবেটের মানে পুরো মানে কে আলোচনা করবে, কত মিনিট করে করবে, কটা রিবাটেল সেশন হবে, ক্রস এক্সামিনেশন কি হবে, কোশ্চেন অ্যান্সার থাকবে কি থাকবে না, পুরো সিস্টেমটাকে আমরা কালকে আমরা এটাকে ফাইনাল করব। আর আমার সময় 25 এপ্রিল ফাইনাল। তো আপাতত আমরা এখন পবিত্র আর্যের ফোনের অপেক্ষায় থাকবো, কেননা তার নাম্বার আমার কাছে নেই। সেক্ষেত্রে তিনি আগামীকাল রাত্রি 8টার পরে থেকে 10টার মধ্যে তিনি ফোন করতে পারেন, বা আমার মনে হয় এটাই বেশি বেটার ভালো হবে। অথবা ফোন কলের পরেই আমরা মানে ডিবেটের নিয়ম নীতিটাকে সেট করব, এটা লাস্ট কথা। সম্মত দর্শক মন্ডলী, ফল কথা, পবিত্র আর্যের ডিবেটের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম আজ 16ই এপ্রিল 2026 ইন্ডিয়ান সময় রাত্রি 10টা বেজে 3 মিনিটে। তিনি যে বিষয় নির্ধারণ করেছেন, প্রশ্ন একটি, জগতের সৃষ্টিকর্তা বেদের ঈশ্বর নাকি কোরআন ঈশ্বর, এই টপিকের উপরে আলোচনার সম্ভাব্য তারিখ 25শে এপ্রিল আমার পক্ষ থেকে আলোচনাটা পরিচালনা হবে। আপাতত আমার যে প্রস্তাব ছিল সেটা হচ্ছে আর্য, এই পবিত্র কুমার আর্যের ফেসবুক পেজ এবং আমার ফেসবুক পেজ থেকে যেন অডিয়েন্সরা, আমাদের ফলোয়াররা দেখতে পারে। তিনি যেহেতু চেয়েছেন কোন নাস্তিক অ্যাথিস্ট এই অনুষ্ঠানটাকে পরিচালনা করবে, অবশ্যই আমি একজনের নাম ঘোষণা করেছি, সুরজিৎ। উনি আমাদের এই আলোচনাটা পরিচালনা করবে আমার পক্ষ থেকে। এই কয়েকটা প্রস্তাব এবং তার যে প্রস্তাব ছিল সেই সমস্ত প্রস্তাবকে আমি গ্রহণ করে নিলাম। কিছু জায়গাতে তিনি যা বলবেন তা তো আর মেনে নেওয়া যাবে না, কিছুতে এডিট করার সুযোগ আছে। আর এখানে এই এডিট করার অধিকার এটা আমার আছে, কারণ তিনি চ্যালেঞ্জ করেছেন, আমার দম দেখতে চেয়েছেন। তাই তার তো কোনো এখানে প্রস্তাব রাখা উচিতই নয়, বরং তার বলা দরকার ছিল যে কোনো রুলসে তিনি আসবেন, শুধু একটা ফেয়ার একটা আলোচনার প্রয়োজন, হেলদি একটা ডিসকাশনের প্রয়োজন। তাই তার কোনো শর্ত দেওয়াই উচিত না, এই শর্ত দেওয়া মানে তার দুর্বলতা। কারণ ডিবেট এটাই হয়, কারণ ডিবেটের চ্যালেঞ্জ যে করবে সে যে কোনো শর্তে রাজি হয়ে যাবে। ডিবেট যে আমার কোনো শর্ত নেই, তুমি যে শর্ত দেবে সেই শর্তে আমি রাজি, যে চ্যালেঞ্জ বাজি যদি করার শখ থাকে। আর যখনই শর্ত লাগাবে জানবেন যে ডাল মে কুছ কালা হে, কালা নেই হে বলকি পুরো ডালই কালা হে। ধন্যবাদ আপনাদের সকলকে। আপাতত আগামীকাল রাত্রি 8টা পরে বা 8টা থেকেই পবিত্র কুমার আর্যের ফোনের অপেক্ষায় থাকবে আমার অফিস। নাম পরিচয় দিয়ে ফোন করবেন, তাহলে আমার সঙ্গে হটলাইনে আপনার সঙ্গে যোগাযোগ করে দেবে। দ্বিতীয়ত বিষয় একটা বলে দিই, যে আমার নামে পবিত্র কুমার আর্য একটা ভিডিও প্রচার করছে, যে কল রেকর্ড, ওটা নাকি আমার সঙ্গে কথা হয়েছে এবং রীতিমতো ফেসবুক পেজে। এর সম্পূর্ণ মিথ্যাচার, এবং এই মিথ্যাচারের বিপক্ষে অনেক হিন্দু এবং মুসলমান তার ফেসবুক কমেন্টে গিয়ে লিখেছে এটা ব্রাদার রাহুলের কণ্ঠ নয়। আর আমি নিশ্চিত করছি এটা আমার কণ্ঠ নয়। অনেকেই দেখিয়েছে যে ব্রাদার রাহুলের কণ্ঠ নাই এবং বারবার বলেছে, কয়েক শত কমেন্ট তার ফেসবুক পেজে করেছে, কিন্তু তারপরেও এই পবিত্র কুমার আর্য এটাকে গুরুত্ব দেয়নি। মানে চোরে না শুনে ধর্মের কাহিনী এমন। তার উচিত ছিল নৈতিক দিক থেকে যে না, যেহেতু এটা ব্রাদার রাহুলের কণ্ঠ নয়, তাই ভিডিওটাকে ডিলিট করে দেওয়া। কিন্তু আমার নামে যে অপপ্রচার, মিথ্যা প্রচার, এটা নৈতিকতা বহির্ভূত একটা কাজ। একজন ধার্মিক ব্যক্তি হয়ে মানে এটা মোটে উচিত নয়। এই জন্য আমি বলেছিলাম যে আর্য সমাজের 10টা যে মূল নীতি ছিল, চতুর্থ নীতি এটাই যে সত্য যখন পাবে সত্যকে গ্রহণ করবে, মিথ্যাকে পরিহার করবে। কিন্তু আমার পোস্টের পরে এখন পর্যন্ত 7 ঘন্টা হয়ে গেল, এখনো ভিডিওটাকে ডিলিটও করেনি।
এবং ক্ষমা চায়নি। আর যেহেতু তিনি আমার নামে মিথ্যা প্রচার করেছে ভিডিওর মাধ্যমে, তাই পবিত্র কুমার আর্য যেহেতু একজন নৈতিকবান ধার্মিক বলে দাবি করে নিজেকে, সেক্ষেত্রে তার উচিত প্রকাশ্যে ভিডিওতে আমার কাছ থেকে একবার ক্ষমা চেয়ে নেওয়া। কেন সত্য প্রমাণিত হয়ে গেছে ওটা আমার কণ্ঠ না, 100% ওটা আমার কণ্ঠ না। হ্যাঁ, তবে কি ওটা আমার অফিসের নাম্বারে ফোন করেছে, আমার অফিসে যিনি থাকেন ব্রাদার ইমরান মল্লিক, ওনার সঙ্গে কথা হয়েছে, ওটা আমার সঙ্গে কথা নয়। আপনারা শুনলে ভালো করে বুঝে নেবেন। আমি এই জন্য বলেছিলাম বারবার যে এই ব্যক্তিদের সঙ্গে ডিবেটের জন্য আমার আসার প্রয়োজন ছিল না। আমার অফিস যারা মেনটেন করে, অথবা আমার গাড়ির ড্রাইভাররাও যথেষ্ট এদের সঙ্গে ডিবেট করার জন্য। দেখেন না ওই যে কল রেকর্ড দিয়েছে, আমার যিনি ফোন রিসিভ করেন ব্রাদার ইমরান মল্লিক, আমার অফিস দেখভাল করেন, ওনার সঙ্গেই তাদের সনাতনী ডিবেটে পারে না, আর তারা এসেছে আমাদের সঙ্গে ডিবেট করতে। তো যাই হোক, তো এখন পবিত্র আর্যর নৈতিক দিক থেকে, নৈতিক দিক থেকে এটাই তার কর্তব্য। এটা কর্তব্য যে ভিডিওর মাধ্যমে এসে একটা ছোট্ট ভিডিও করে যে না, বাদা রাহুল প্রসঙ্গে একটা মিথ্যাচার তিনি করেছেন বা অজান্তে একটা ভুল করেছেন, প্লিজ আমাকে যেন ক্ষমা করে, এইভাবে একটা ভিডিও বার্তা দেওয়া, এটা তার নৈতিক দায়িত্ব। যদি না দেয় তাহলে সম্পূর্ণ একজন মিথ্যুক পণ্ডিত, তিনি একজন ধোকাবাজ, প্রতারক, প্রতারণা করছে আপনাদের সঙ্গে, জনগণের সঙ্গে। যে ডিবেটের আগেই প্রতারণা করছে, মিথ্যাচারিতা করছে, মিথ্যাবাদিতা যার ভিতরে আছে, সে ধার্মিক কিসের? আর আর্য সমাজের মূল নীতি, শুধু আর্য সমাজ না, প্রত্যেক পৃথিবীর মানুষ যারা, তাদের মূল নীতি এটাই, মিথ্যা কোনো কিছু প্রমাণ হয়ে গেলে সেটা ক্ষমা চেয়ে নেওয়া। এতে মানুষের কখনো মান হানি হয় না, তার ক্ষমা চেয়ে নেওয়া উচিত, এবং ভিডিও বার্তার মাধ্যমে। কেননা এটা নিশ্চিত প্রমাণিত হয়ে গেছে ভিডিওটা আমার নাই। সম্মানিত দর্শক মন্ডলী, আজকে আপাতত আমরা এখানেই স্টপ যাচ্ছি, অপেক্ষা আমরা ফোনের করব। এখন কালকের মধ্যে যদি ফোন না আসে, তাহলে সিদ্ধান্ত কি নেবেন সেটা আপনারা কমেন্ট করে জানতে পারেন। হ্যাঁ, ডিবেটের সম্পূর্ণ নীতিমালা তৈরি করার জন্য, সিস্টেম ফর্মুলা নিয়ন্ত্রণ করার জন্য ডিটেল কথা আগামীকাল আমরা রাত্রি 8টার পরেই পবিত্র আর্যের সঙ্গে বলবো। সম্পূর্ণ কথা আলোচনা হয়ে যাবে, আমাদের সম্পূর্ণ কিছু লিখিত সেখানে হয়ে যাবে, ডিবেটের সমস্ত শর্ত সারাতনামা যা আছে, নিয়ম নীতিমালা যা আছে। তারপরে ডিবেটের চূড়ান্ত যা কিছু আমাদের দুজনের মধ্যে আলোচনা, এটা প্রকাশ্যে জনগণের সামনে আমরা পাবলিশ করে দেব। তারপরে জনগণের কাজ তখন আমাদের এই ডিবেটটাকে বেশি বেশি প্রচার করা, জনগণের কাছে জানানো, এবং ডিবেটটাকে উপভোগ করা, এবং কার কতটুকু দম আছে, কার ফুস, আপনারা দেখে নেবেন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আমরা পবিত্র কুমার আর্য দেখি তার ফোন আসে কিনা। ধন্যবাদ আপনাদের সকলকে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, এবং পবিত্র কুমার আর্যের ক্ষমা প্রার্থনার ভিডিও অতি দ্রুত নৈতিকতার দিক থেকে তার করা উচিত, কারণ সে সম্পূর্ণ মনে মিথ্যাচার করেছে, অপবাদ দিয়েছে। মিথ্যুক ব্যক্তির সঙ্গে আবার আলোচনা করাটা খুব কষ্টকর, কারণ যে মিথ্যা কথা বলে, এটা প্রমাণিত সত্য কথা, তার সঙ্গে আলোচনা করাটাও নৈতিক দিক থেকে খুব কষ্টের ব্যাপার, খারাপ ব্যাপার। কারণ যার মধ্যে মূল্যবোধই নেই, তার সঙ্গে আলোচনা করা, ডাইরেক্ট যে সরাসরি মিথ্যা কথা বলে তার সঙ্গে শাস্ত্র নিয়ে আলোচনা করা, এটা খুব বিপদ, খুব বিপদ। কেননা এরা নোংরা মানসিকতার হয়, যারা মিথ্যা প্রচার করার পরে যারা স্বীকার করে না, খুব নোংরা মানসিকতার হয়। আমরা আশা করবো পবিত্র আর্য সমত এরকম নিকৃষ্ট নোংরা কোয়ালিটি মানুষ না। সে ভিডিও বার্তার মাধ্যমে জানাবেন যে তার ওই ভিডিওর যেটা করেছেন তার অজান্তে ভুল হয়ে গেছে। বেদা রাহুল হোসেনের তরফ থেকে কাছে ক্ষমা প্রার্থনা করছি, ভিডিও তিনি করে আমাদের জনগণকে জানিয়ে দিবেন, কেন এটা তার দায়িত্ব এবং আর্য সমাজের চতুর্থ নিয়মের মধ্যেই পড়ে। ধন্যবাদ আপনাদের সকলকে, এখানে বিদায় নিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।